এটাকে তোমরা বলছো মুজিব কোট, আসলে এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট। কোটের ইতিহাস ভালো করে মনে রাখবেন। আল্লামা শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাই লালবাগ মাদ্রাসা বরকাটাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তার বাড়ি কোঠালীপাড়া। শামসুল ফরিদপুরি সাহেবের বাড়ি হলো গহরডাঙ্গা। পাশাপাশি মুজিবুর রহমান যাইতেন শামসুল ফরিদপুরি সাহেবের সঙ্গে সময়ে সাক্ষাৎ করার জন্যে। তিনি সেখানে হঠাৎ করে একদিন গেছেন। শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাই কোট গায়ে দিয়ে রাখছেন। হঠাৎ করে যাই দেখে শেখ মুজিব বলতেছেন, হুজুর কোটটা আপনাকে খুব মানাইছে। শেখ মুজিবকে শামসুল ফরিদপুরি বলছেন, তুই দাঁড়াইছে পরে নিজের গায়ের কোটটা খুলে শেখ মুজিবকে পরাইয়া দিয়া তারপরে বলছেন, তোরেও খুব মানাইছে, এটা তুই লইয়া যা। এই হলো কোটের ইতিহাস। এটা আসলে মুজিব কোট নয়, এটা ওলামা কোট, এটা ওলামা কোট। তখন থেকে হুসাইন আহমদ মাদানী বোতাম খুলে দিয়েছিলেন। এরপর থেকে ওলামায়ে কেরামের বোতাম লাগাই নাই। হুসাইন আহমদ মাদানী যদি লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারকের বিরুদ্ধে কথা না বলতেন, দেশ স্বাধীন হতো না। বিচারক তাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি? হুসাইন আহমদ বলে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানদের জন্যে হারাম ফতোয়া দিয়েছেন। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছেন, আগেও ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। যেই বলছেন আগেও ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব, এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির পায়ে পড়ে গেছেন মোহাম্মদ আলী জওহার। পায়ে পড়ে বলতেছেন, হজরত ইয়ে আদালত হে, তোরা নরবি সে বাত করে, মুসলমান পর তোরা রহম করে। হজরত ইয়ে আদালত হে, এটা আদালত, এখানে একটু নরম হয়ে কথা বলেন। হজরত হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরাই বলছেন, হ্যাঁ মোহাম্মদ আলী, আজকে যদি ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া আমি আমার ফতোয়া পরিবর্তন করি, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর নবীর দান শহীদ করার দিনের পরিবর্তন হবে। জোর গলায় যখন তিনি এই কথা বলেছেন, তখন বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন, মৌলানা সাহেব, আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলেন, কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী কাফনের কাপড় ছিল হাতুলির নিচে, টান দিয়া কাফনের কাপড় খুলে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, এই ইংরেজের চালা বিচারক, ভালো করে দেখে রাখ আর ভালো করে শুনে রাখ, আমি তোর আদালতে দাঁড়াইছি কাফনের কাপড় সাথে নিয়ে। লাহোরের কোনো একজনের ব্যক্তির 5টি টাকা খরচ হবে না আমার ফাঁসির কাস্টে ঝুলাইলে, আমাকে শুলিতে চড়াইলে দাফন করতে। আমি কাফনের কাপড় নিয়ে এসেছি, আইন তোর হাতে, কলম তোর হাতে, আমাকে তুই ফাঁসির কাস্টে ঝুলাইতে পারস, শুলিতে চড়াইতে পারস। জেনে রাখ, ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানী বলবে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। পরিষ্কার ভাষায় বলতে চাই, পাকিস্তান স্বাধীন হয়েছে, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না নেতৃত্ব দিয়েছেন। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাকে যদি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সমর্থন না দিতেন, আর তার সুযোগ্য সাগরিদ জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানীকে যদি কায়েদে আজম মোহাম্মদ আলীর সাথে না লাগাইতেন, দেশ স্বাধীন হতো না। সর্বপ্রথম 1947-এর স্বাধীনতায় দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন পশ্চিম পাকিস্তানে হজরতে জাফর আহমদ শিব্বির আহমদ উসমানী, পূর্ব পাকিস্তানে হজরতে জাফর আহমদ উসমানী। সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছি আমরা। সর্বপ্রথম পাকিস্তানের যে অ্যাসেম্বলি হয়েছে, সংসদ হয়েছে, সেই সংসদের সর্বপ্রথম সভাপতিত্ব করেছেন হজরতে জাফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। ইতিহাস আমাদেরকে ভুলাইয়া দাও। জেলখানার ভিতরে যাওয়ার পরে আমরা বললাম যে কিছু বই পুস্তক আমাদেরকে দেন, পড়ি। নিয়ে গেল একদিন লাইব্রেরিতে, যাইয়া তালাশ করে দেখলাম শেখ মুজিবের লেখা ছাড়া কোনো বই নাই। জিজ্ঞেস করলাম ঘটনাটা কি? বলে, হুজুর সব বইখান থেকে উঠে নিছে, বঙ্গবন্ধুর বইগুলি রাখছেন। এগুলি পড়ে দেখলাম মিথ্যা কাকে বলে। সমস্ত মিথ্যা ইতিহাস আমার দেশের মানুষকে পড়ায়া ইতিহাসকে বলাই দিতে চাচ্ছ। এখন নতুন ইতিহাস আমরা সামনে রচনা করব। দেশ স্বাধীন হয়েছে। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, হজরতকে বসায় রাখছি, এটা ঠিক হচ্ছে না। তারপরেও আপনাদেরকে একটা জিনিস স্মরণ করাই দিতে চাই, যারা না জানেন তাদেরকে জানাইতে চাই। আমাদের দেশটা কি দেশ? বাংলাদেশ। আমাদের ভাষা কি? আমরা জাতে কি? আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, সেই জায়গাটার নাম হলো কলিকাতা।
কলিকাতার ভাষা কি? বাংলা। তারা জাতি কি? আসতে কম বাঙালি। তাহলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। এই জন্য তসলিমা নাসরিন বলছিল এপার বাংলা ওপার বাংলা, বর্ডারটা তো উঠাই দিলেই চলে। তাইলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন তো, কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ আর আমরা হইলাম পাকিস্তানের অংশ 1947-এ। এবার আমরা পাকিস্তানের অংশ হওয়ার কারণটা কি? বাংলা ভাষাভাষী হিসাবে তাদের সঙ্গে আমরা হিন্দুস্তানের অংশ হইলাম না কেন? বলেন। আমরা মুসলিম অধ্যুষিত হিসাবে, মেজরিটি মুসলমান হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, ঠিক না ঠিক? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কথা আসতে বলেন, মানুষের যেন না শোনে। আমাদের পরিচয় আমরা মুসলমান। 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের জায়গাটা হয়েছে পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অবিচার করেছে, অত্যাচার করেছে, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে। এই জন্য আমরা যখন মুসলিম হয়েছি, মুসলিমের লড়াই 1971 সনে জালেমদের বিরুদ্ধে লড়াই করে 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কয় মাস? কয় মাস? এবার জিজ্ঞেস করতে চাই, একটু কাশ্মীরের দিকে তাকান তো। স্বাধীনতা যুদ্ধ করে 70 বছর হয়েছে নি স্বাধীন? জি। আসামের দিকে তাকান, 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে স্বাধীন? ত্রিপুরার দিকে তাকান, 40 বছর পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে নি স্বাধীন? তাহলে তারা 40 বছর 70 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করার পরও স্বাধীন হইতে পারল না কেন? হিন্দুস্তানের অংশ হওয়ার কারণে। আর আমরা পাকিস্তানের অংশ হওয়ার কারণে মাত্র 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম 70 বছর লড়াই করো স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 71-এ 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি মুসলমান হওয়ার কারণে। স্বাধীনতার মূলে আসতে কেন? আসতে স্বাধীনতার মূলে আমরা মুসলমান। কথা আসতে ক। স্বাধীনতার মূলে আমরা মুসলমান। এই লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় আইসেই মুসলমান রাষ্ট্র, মুসলিম অধ্যুষিত দেশ, সেই হিসাবে আমাদের দেশের সংবিধানে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। উনি ক্ষমতায় আইসেই সেটাকে দিয়েছেন কাইটা।